হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রবিবারের একটা নতুন ব্লগে জাস্ট লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 6টা বাজতে 5 মিনিট পর কি এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকে পাশে থেকে ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, সিঁড়িতে কালকে বেরিয়েছিলাম, সেই জামা কাপড় আছে, আর রাত্রে বেড কভারটা পাল্টানো হয়েছিল, সেই বেড কভারটা আছে। এবার এগুলো কেচে নেবো। চলো এগুলো কেচে নিই। কালকে তো পড়তে গেছিলাম, শনিবার ছিল, আর সেই জামা কাপড়গুলো রাত্রে ভেবেছিলাম এসে কেচে দেবো, কিন্তু শরীরটা অনেক দিন ধরেই সেই পুরীর থেকে আসা অবধি এত খারাপ যাচ্ছে, ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে, আবার যা তা হচ্ছে, ওই জন্য আর জামা কাপড়গুলো রাত্রে কাচা হয়নি। আর রাতেরবেলা রান্না করতে গেলে একদম ভিজে যেতে হয়, সেই জামা কাপড়গুলোও চেঞ্জ করে নিই, ওই জন্য সেগুলো সব রেখে দিয়েছিলাম। আর রাতে বেড কভারটাও চেঞ্জ করা হয়েছিল, তো সেই বেড কভারগুলো আর আমার জামা কাপড়গুলো একসঙ্গে দিলাম। বেড কভারটা বেশি নোংরা হয়নি, ওই 4 দিন মতো পাতা হয়েছিল। বালিশের ওয়ারগুলো আর চেঞ্জ হয়নি, বালিশের ওয়ারটা 2 দিন পরে আবার পাল্টিয়ে নেব। তো এদিকে আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে ভাবছি রান্নাঘরের কিছু কাজকর্ম করব। আর হলো রান্নাঘরের কিছু কাজকর্ম করার আগে ভাবছিলাম ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরের থেকে বাসনপত্রগুলো পরিষ্কার করে নেব, কারণ রান্নাঘরে যদি আঁশটে ঘাঁটা হয় তাহলে ঠাকুরের বাসনে হাত দিলে একটা অস্বস্তি হয়। আঁশটে না ঘাঁটলে আমি ঠাকুরের বাসনে হাত দিই, তখন কোনো সমস্যা হয় না। তো রান্নাঘরের কাজটায় হাত না দিয়ে ঠাকুর ঘরে চলে এলাম। আর বাসি কাপড় তো ছাড়াই থাকে, ঠাকুরকে জাগিয়ে নিলাম। ঠাকুরকে জাগিয়ে নিয়ে বাসি ফুল যেসব বাসনপত্র ছিল সেগুলো সব কলপারে রেখে দেব। তুলসী মন্দিরটা ধুয়ে ফুল তুলে ভাবছি হলো তারপরে রান্নাঘরের কাজে হাত দেব। মাঝে মাঝে এমন কিছু ভাবা হয় যেগুলো ঠিক উল্টোটা হয়, যে এই কাজটা করব, কিন্তু পরে ভাবা হয় না এই কাজটা করলে ভুল হবে, তখন সেই কাজটাকে আবার চেঞ্জ করে নিতে হয় নিজের মর্জি মতো। আর আমাদের সংসারে না মেয়েরা অসুস্থ থাকলেও তবুও করতে হয়। আমার না খুবই শরীর খারাপ, আমি কাউকে বোঝাতে পারছি না, কিন্তু মনে হচ্ছে যে মার কাছে গিয়ে, মা যেহেতু আছে এখনও, 2 দিন থেকে আসলে আমার শরীরটা হয়তো সুস্থ হয়ে যাবে। কিন্তু এদিকে বাড়িতে আবার কে দেখবে? ছেলে আছে, ওর বাবা আছে, তো এই কারণেই ভাবলাম নিজেকেই করে নিতে হবে। আর শ্বশুরমশাই বাড়িতে থাকলে আমার ফুলটা তুলে দেয়। ফুলটা তুলতে আমার বেশিক্ষণ লাগে না, মিনিট 5 হয়তো লাগে। তো ওই কাজটা আমাকে আবার এক্সট্রা করতে হচ্ছে। আর ঠাকুরের বাসনগুলো উনি হলো কলঘরে রেখে দেয়, সেগুলো বের করতে হচ্ছে। আর শ্বশুরমশাই যেহেতু শনিবারে চলে গেছেন বাড়ির থেকে, আর তো ওই জন্য শুক্রবারে চিকেন আনা হয়েছিল, কারণ আমরা রবিবারেই চিকেনটা খাই। দু এক সময় হয়তো তার আগেও আনা হয়, রবিবার খাওয়া হয় আবার অন্য দিনও, কিন্তু শুক্রবারে যেহেতু খাওয়া হয়েছে ওই জন্য হলো আর ভাবলাম রবিবারে খাবো না। বড়মশাই বলছিল শরীরটা খারাপ, মাছ মাংস খাওয়া হয় না, খাও। আর আমার আর ছেলের না মাছটা খেতে অতটা ভালো লাগে না, জানি না, বমি বমি পাই, কারণ কী জন্য আমি বুঝতে পারি না, মাছ খেলেই শুধু বমি হচ্ছে। অল্প একটু খেলাম, যাই হোক 2-3 বার অসুবিধা হলো না, যদি একটা মাছ পুরোটা খায় বমি হয়ে যাচ্ছে, জানি না। আর নিরামিষ খেলে অতটা আবার অসুবিধা হয় না। তো আজকে ভাবছিলাম, সোনা বাবা বলছিল মা পোলাও করবে, তো বড়মশাই বলছিল চিকেন করো, আমি বললাম না, গরমের মধ্যে আবার মশলাপাতির ব্যাপার আছে, পেঁয়াজ রসুন দিলে একটা শরীরটা খারাপ লাগে, ওই কারণে পোলাও করবো। ওই 400 মতো চাল এনেছে, আমাদের 3 জনের ভালোভাবেই হয়ে যাবে যথারীতি। তো চালগুলো 400 গ্রাম এনেছে ঠিকই, কিন্তু একটা মেজারিং কাপ অনুযায়ী মেপে নিলে ভালো হয়, কারণ যে কাপ চাল হবে সেই কাপ প্রয়োজন মতো জল দিতে হয়। 3 কাপ চাল হলে হলো 4-5 কাপ হলো জল দিতে হবে, সেটা প্রয়োজন মতো দিতেই হয়। তো ওই জন্য মাপলাম, 2 কাপ চাল হয়েছে। যে কোনো মেজারিং কাপ যার বাড়িতে যেরকম আছে সেই কাপ অনুযায়ী চাল নিতে হবে, আবার সেই কাপ অনুযায়ী জল নিতে হবে। তো এদিকে চালটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে এসেছি, জলটা ঝরিয়ে ভালো করে মানে মশলাপাতি মাখালে পোলাওটা ভালো হয়। 8 ঘন্টা মতো জলটা ঝরে গেলে চালটা একদম থিতিয়ে মানে শুকিয়ে যাবে, একদম ঝরঝরে থাকবে। তো ওইদিকে চালটা আর কি জল ঝরাতে দিয়ে এসেছি, গ্যাসটাও পরিষ্কার করে রেখে এসেছি, তারপরে চলে এসেছি ফুল তুলতে। প্রথমে দেখো বেলফুল তুলে নিচ্ছি, বেলফুল গাছটা সামনেই পড়ে আমাদের, ওই কারণে। আর আজকে দেখছি প্রচুর ফুল ফুটেছে, সাদা জবা, কমলা রঙের জবা, আর বেল পাতাটাও একেবারে তুলে নেব। তারপরে আমাদের যে বড় টগর ফুল গাছটা ওটা একটু দূরে, তো ওটার থেকে পরে তুলবো ফুলটা, ওই ফুলটা একটু তুলতে দেরি হয়, অনেকটা ফুল ফোটে যেহেতু, ওই কারণে। আর
জবা ফুলটাও ফোটে অনেকটা, কিন্তু আর একজনও নেয়, ওই জন্য আমি ভাবি কি আমার দুটো হলেই হবে, সবাই নিক, যাতে সবার হয়ে যাবে, সবাই পুজো দিক, সবার আর কি ভগবানের সেবায় ফুলটা লাগুক, তবেই তো ভালো হয়। এদিকে দেখো ফুল টুল তুলে রেখে এসেছি, আর চালটা জলটা ঝরেও গেছে যথারীতি। আর বললাম না, একদম জল ঝরে গেলে শুকনো ঝরঝরা হয়ে যাবে, ঝরঝর হয়ে গেছে। ওদিকে চালটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এদিকে এই ট্রেটাতে তেল রাখি আমার, সর্ষের তেল, সাদা তেল, লবণ আর হলুদটা, মানে যেটা সব সময় ইউজ করি। আর এমনি একটা আলাদা থাকে যেগুলো সব সময় ইউজ করি না, এটা প্রতিদিন ব্যবহার করি, ওই জন্য ছোটো কোটোগুলো আমার সামনেই থাকে। তো ওটা দেখলাম তেলটা পড়ে ভিজে গেছে, পেপারটাও পাল্টিয়ে নিলাম। আর তারপরে চালের মধ্যে না একটু বেশি পরিমাণে ঘি দিলে ভালো হয়। আমি বড় চামচের 3 চামচ মতো ঘি দিয়েছি। আর ফুড কালার, ইয়েলো কালারটা ইউজ করা যায়, কিন্তু আমি ফুড কালারটা ইউজ করি না, হলুদটা ইউজ করি। বেশি পরিমাণে হলুদ ইউজ করলে আবার হলুদ হলুদ গন্ধ হয়, ওই জন্য হলুদটা আমি কম ইউজ করেছি। একটু গরম মশলার গুঁড়ো, আর আদাটাও বেশি পরিমাণে দিলে ভালো হয়। আর লবণ হলুদ দিয়ে ভালো করে 1 ঘন্টা মতো চালটাকে মাখিয়ে রাখবো। আর এদিকে বরমশাই তো বলেছিল চিকেন করতে, কিন্তু আমি আর ছেলে চিকেন খেতে চাইছি না, ভাবছি পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু আলুর দম করে নেব। তো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু 3 জন খাবো তো ওই জন্য কম পরিমাণে। আর শ্বশুরমশাই তো বাড়িতে নেই, শ্বশুরমশাই বাড়িতে নেই বলে করছি তা নয়, উনি কিন্তু ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও এগুলো একদম প্রেফার করে না, ভালো বাসেই না। ওনার জন্য এগুলো করলে বাড়িতে ভাত করতে হয়, আগেকার দিনের মানুষ তো, ওনারা এইসব একদমই পছন্দ করেন না। তো ছেলের যেহেতু আবার সোমবার থেকে স্কুল খুলে যাবে, স্কুল খুলে যাবে বলতে ওর রেগুলার স্কুল হবে না, নোটিশ দেওয়া হয়েছে স্কুল থেকে হটওয়েসের জন্য, মানে 1 সপ্তাহ হলো অনলাইন ক্লাস হবে। যাই হোক, বাড়িতে তো থাকবে, বাড়িতে থেকে ক্লাস তো করবে, ওর গুছিয়ে দিতে হবে না, টেনশন মুক্ত হলাম অনেকটা, এটাই হলো ব্যাপার। আমিও ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর আমার তো শরীরটা খুব খারাপ, ওর যেন 1 সপ্তাহ গরমের ছুটিতে অনলাইন ক্লাস হয়, তাহলে তবুও বাঁচো, আর একটা টেনশন মুক্ত থাকে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার আলুর দমটাও হয়ে গেছে, আর এদিকে পোলাওটাও আমি রান্না করে নিচ্ছি। মাখিয়ে রেখেছিলাম বললাম না চালটা, 1 ঘন্টা মতো, পুরো 1 ঘন্টা না মাখিয়ে রাখলেও হবে, আধ ঘন্টা 45 মিনিট মাখিয়ে রাখলেও হয়, কারণ যেহেতু আধ ঘন্টা জল ঝরানো ছিল শুকনো, আর যত মাখিয়ে রাখা হবে না তত ভালো হয়। এদিকে আমি পোলাও রান্না করতে গেলে তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গটা একটু বেশি দিলে ভালো হয়, লবঙ্গ এলাচটা ঝাঁঝ হয়। আর কাজু দিয়ে নিয়েছি, কাজু দিতে দিতে না, কাজু অনেকটাই আছে, তো ভাবলাম কিশমিশ আছে, কিন্তু কোটোয় দেখলাম কিশমিশ নেই, তারপরে আবার কিশমিশ আনাতে হলো। আমার বাড়ি যে দিদাটা আসে ওনাকে দিয়ে কিশমিশটা আনিয়ে কিশমিশ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা কম পরিমাণে দিয়েছি। কাঁচা লঙ্কার কিন্তু একটা তিতকুড়ে ভাব লাগে, ওই জন্য হালকা চিড়ে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই ঘিতে ফোড়ন দিয়েছি, কিন্তু সাদা তেলে দিইনি। চালটা যত ভালো করে নাড়া হবে, শুকনো শুকনো করে কড়াইতে ঝরঝরা ভাব হবে, নাড়তে নাড়তে ততই কিন্তু পোলাওটা ভালো হয়, হালকা নাড়লে হবে না, একদম মানে কড়াইতে নাড়তে নাড়তে ঝরঝরে হয়ে যাবে। আর ওইদিকে যেহেতু আমি 2 কাপ চাল দিয়েছিলাম, ওই জন্য আমি 4 কাপ আর কি জল নেব। 4 কাপের থেকে অনেক সময় একটু বেশি পরিমাণে লাগে, আর জলটা একদম টকবক করে ফুটবে, সেই জলটা দিলেই ভালো হয়। আমার কিন্তু ওইদিকে জলটা টকবক করে ফুটে গেছে, আমি 4 কাপই জল দেব। টকবক করে জল ফুটে গেলে জলটা দিলে চালটাও সেই সঙ্গে সঙ্গে ফুটে যায়, তাহলে আমার আর জোরটা দিতে হয় না জল কম ফোটানো থাকলে। তো এদিকে ভালো করেই নাড়িয়ে নিচ্ছি, যাতে আমার পোলাওটা খুব ভালো ঝরঝরে হয়। এইভাবে আমি যতবার পোলাও করেছি না, ততবার আমার পোলাওটা ঝরঝরে হয়েছে, কারণ সব কিছু পরিমাণ মতো দিই, আর সব কিছু মাপও ঠিক থাকে, ওই জন্য অসুবিধা হয় না। জলটা দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চালটা ফুটে গেছে, যেহেতু জলটা টকবক করে ফুটছিল, এদিকেও চালটা ভালো করে কষিয়ে ফেলেছিলাম ওই কারণে। আর জলটা কম ফুটলে না আমার জোর দিয়ে রাখতে হতো, তারপরে ফুটবে কখন, তারপরে আবার সিম করে দিতে হতো। আর দেখো আমি তারপরে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর চালটা না একদম ভাতের মতো পুরো 100%, 100% নয়, 90% হলে হবে না, এইসব চালগুলো একটু 70% রাখতে হয়। কারণ এটা যেহেতু আতপ চাল, গলে গেলে এইসব জিনিস ভালো লাগে না, দলা পাকিয়ে যায়, ঝরঝরেও হয় না।
তো ওই যে করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। আর এদিকে আমি একটু টেস্ট করে দেখছিলাম, তো দেখছিলাম একটু লবণটা কম আছে। সব সময় লবণ আর চিনির মেজারমেন্টটা ঠিক না থাকলে না কোনো কিছু টেস্ট আসে না। আর পোলাও জিনিসটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, কিন্তু লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে চিনি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম সেটা একদম ঠিক হয়ে গেছে। আর চিনিটা একটু বেশি পরিমাণে পোলাওতে দিলে ভালো হয়, মিষ্টি মিষ্টি ভাব। একদম বেশি চিনি দিয়ে আবার লবণ দিলাম না, তখন সেই মিষ্টির একটা টেস্ট অন্যরকম থাকে। তো ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে এসে যথারীতি চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু আমার বাচ্চাদেরও পড়ানো নেই, ছেলেকেও বললাম তুমি নিজের মতো পড়ে নাও, ওই জন্য ঠাকুর ঘরে আসতেও দেরি হয়ে গেছে, কারণ রান্নাঘরে সামলিয়ে আসবো তো। তো এদিকে ঠাকুর ঘরে যথারীতি পুজো দিতে বসে গেছি। আর আজকে হলো বরমশাই লিচু নিয়ে এসছে, একদম টাটকা লিচু এক্ষুনি। তো লিচু আর কাজু চিড়ে দিয়ে ভোগ দিয়ে নিচ্ছি ভগবানকে। আর আজকে একটু অল্প করে পোলাও হয়েছে বলে দিদাকে দিলাম না, দিদাকে আর একদিন করবো ভাবছি, পরের সপ্তাহে তখন দেব, বেশি করে চাল আনতে বলবো। আর ওদিকে ভাবছি সেবা দিয়ে সোনা বাবাকে একটু কিছুটা টাস্ক দেখবো, ওর বিকেলে যেহেতু পড়া আছে আজকে। আর এদিকে সোনা বাবাকে সকালবেলা স্নানও করিয়ে দিয়েছি। আমার শরীরটা না একদমই চলছে না, তবুও এই যে কাজ করতে হয় তাই করছি। এদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়েও গেছে। আর বরমশাই বললাম না বাজার থেকে টাটকা লিচু এনেছে সকালবেলা, তো লিচুগুলো দিয়ে তো ভগবানকে সেবাও দিয়ে নিয়েছি। আর আগের বৃহস্পতিবারে আমি পুজো দিতে পারিনি, শ্বশুরমশাই দিয়েছিল, ওই কারণে ঠাকুরের আর কি কাপড়গুলো তোলা হয়নি, ওই জন্য ঠাকুরের কাপড়গুলো তুলে ধুয়ে দিলাম। আর ওইদিকে লিচুগুলোকেও বের করে নিলাম। আর হলো তারপরে আমরা বরমশাই আসলে ওই 10:30টার দিকে সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরে ওই বিকেলবেলা এত কাশি হচ্ছিলো, একটু চা খেয়ে নিয়েছি। আর এখন বাজে হলো ওই 4:05 বাকি। ছেলেকে নিয়ে ক্লাসে নিয়ে যাচ্ছি আমি আর বরমশাই। শ্বশুরমশাই থাকলে শ্বশুরমশাই ওর সঙ্গে যায় আর কি। তো বরমশাই ভাবছিল একা নিয়ে যাবে, তো বলল রাস্তাঘাটের অবস্থা খারাপ, তো তুমি চলো সঙ্গে করে। তারপরে বরমশাই যখন আর কি এনেছিল আসার সময় সন্ধ্যেবেলা 6টার দিকে মিয়ামোর থেকে পেস্ট্রি কেক আর ভেজ প্যাটিস এনে দিয়েছিল আমাদের দুজনের জন্য। বললাম যে তোমার জন্য রাখবো, বললো না। তারপরে আমাদেরকে দিয়ে বরমশাই যথারীতি সেন্টারে চলে গেছে আর বললো আমি রাত্রে রুটি খাবো। তো সোনা বাবাকে একটু পড়িয়ে নিই, ও যেহেতু অ্যাবাকাসে গেছিলো কিছুটা টাস্ক দিয়েছে। বলি কি বাবা তুমি কাজটা করে এসেছো, এই টানে টানে করে নাও, নাহলে যেহেতু অনেক পড়াশুনো থাকে, ড্রয়িং থাকে, এগুলো মনে থাকবে না। তো ওই কারণে ওকে একটু কাজ করিয়ে নিয়েছিলাম। 6টা রো ছিল, 3টে রো করিয়ে নিচ্ছি। আর তারপরে ওদিকে তো সন্ধ্যাও দিয়ে এসেছি, যথারীতি সন্ধ্যাটা দিয়ে এসে তারপরে এই প্যাটিসটা খেয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা খেতে নেই। আর এমন সময় আমরা বাড়ি এসেছি 6:10 দিকে, আর সন্ধ্যা হয়ে যায় 6:20 দিকে। তো খেতে বসলে তো একটু দেরিই হয়, তো ওই কারণে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে আর খেতে বসেছিলাম। আর এতটা কষ্ট হচ্ছে, মাথায় প্রচণ্ড পরিমাণে কি বলবো যন্ত্রণা হচ্ছে, শরীরটা খারাপ লাগছে। গরমের মধ্যে মাথায় একটু অনেকটা তেল দিয়ে নিয়েছি। তারপরে যথারীতি সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর শ্বশুরমশাই থাকলে আটাটা মাখিয়ে দেয়, আর ওনার ডিউটি হলো ফুলটা তুলে দেয়। আর বরমশাইকে বললাম না আমি, উনি বাড়িতে না থাকলে বরমশাইকে বলিও না আমি। তো এদিকে বরমশাই 4টে রুটি খাবে, ছেলে একটা 5টা, আর আমি 2টো খাবো 7টা রুটি। আর যেহেতু শরীরটা খারাপ, আমি মাছ টাছ খেতে চাই না তেমন, ওই জন্য বললো 2টো করে ডিম দাও, তো ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলাম আর রুটিটা করে নিলাম। আর কাল থেকে তো সোনা বাবার স্কুল আছে, ওই জন্য ভাবছি কি কালকে যেহেতু পটল রান্না করব, পটলগুলো খোসা ছাড়িয়ে রাখবো। আর কুলেখাড়া শাক করব, তো শাকটাও কেটে রাখবো, তাহলে সকালবেলা আমার পটলটা মাঝখান দিয়ে আর কি ফাল দিয়ে রাখলেই হয়ে যাবে। তো যেমন ভাবা তেমন কাজ। ওইদিকে এঁটোটা পেড়ে বাসনগুলো কলঘরে রেখে এসে পটলগুলো খোসা ছাড়িয়ে আলুগুলো খোসা ছাড়িয়ে রাখলাম। আর আলু পটল এগুলো যদি ধুয়ে না রাখি না কেমন একটা দাগ হয়ে যাবে। শাকটাও একটু হালকা করে জল দিয়ে ধুয়ে রাখলাম, সকালে উঠে আবার ভালো করে ধুয়ে নেবো। এতটা কষ্ট হয়ে গেছে, খেয়ে উঠে পার কাটা বাছা করতে বসেছিলাম, তো তো একটু জল খেয়ে নেই ভাবছি, জানো তো। আর আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, কথা শুনেই বুঝতে পারছো। আর কি করব, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা আজকের মতো টাটা, আমার এই ব্লগটিকে এখানে এন্ড করছি।
আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। আজকে খুব কষ্ট হয়ে গেছে, কারণ হলো শ্বশুরমশাই বাড়িতে থাকলে হলো ফুলটা তুলে দেয়, এটা আমার করতে হয় না। আর ছেলে যেহেতু কাল থেকে স্কুল খুলে যাবে, অতিরিক্ত হোয়াটসঅ্যাপের জন্য হলো অনলাইন ক্লাস এই সপ্তাহটা হবে, নোটিশ দিয়ে দিয়েছে। তো এই কারণে সবজিগুলো কেটে রাখলাম আর কি, অর্ধেক করে সকালবেলা একটু ফাল দিয়ে নিলে হয়ে যাবে। তো চলো এখন ঘুমিয়ে পড়ি।